এখন স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহারাজ স্বামী মহানন্দজি মহারাজকে। ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय आविराविर्मयेधि। আজ ভগবান শঙ্করাচার্যের পূর্ণ জন্মতিথি। সেই পূর্ণ জন্মতিথিতে আমরা এখানে সমবেত হয়েছি তার স্মরণ মনন করে নিজেদেরকে পবিত্র করার জন্য। আমাদের দিব্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং শ্রী স্বামীজি এবং শ্রী শঙ্করাচার্যের চরণে আভূমি প্রণাম নিবেদন করি। আমাদের একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্র শিক্ষকের তরফ থেকে পূজ্য শ্রীমৎ স্বামী ঈশ্বরানন্দজি মহারাজ, সহাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর, তাকে আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জ্ঞাপন করি। আমরা সবাই আজকে আচার্য শঙ্করের জীবন ও বাণী অনুধ্যান করব। যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে অন্যতম পূজনীয় স্বামী ঈশ্বরানন্দজি মহারাজ, শ্যামল মহারাজ, শ্রী ইন্দ্রনাথ ব্যানার্জি আমাদের বর্ষিয়ান শিক্ষক, শ্রী সুশান্ত কুমার দাস সহাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, এবং অনুপ দা এবং তার ছাত্রবৃন্দ, এবং সঞ্চালনা করছেন সৌমদা, অন্যান্য আচার্য যারা আছেন সকলকে আমি সুস্বাগতম জানাই। আমাদের ভারতবর্ষের যে আধ্যাত্মিক ভাবনা, সেই ভাবনাটিকে দৃঢ় প্রথিত করার কাজে শ্রী শঙ্করাচার্যের অবদান অপরিসীম। স্বামীজি তার জীবনের যে আদর্শ তাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমাদের রামকৃষ্ণ সংঘেও এই দিনটিকে অত্যন্ত আড়ম্বরের সাথে আমরা উদযাপন করার চেষ্টা করি, তার জীবন ও বাণীকে নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। আজকেও একটি এই কাছেই পিয়ারলেস হসপিটালের একটি অনুষ্ঠানে পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ তারা এসেছিলেন। শঙ্করাচার্যের জীবন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে একটি অনুষ্ঠান ছিল, আমরা সেখানে অনেকে গিয়েছিলাম। এখন এই যে বেদান্তের কথা, শঙ্করাচার্য বেদান্তের মূর্তি, বেদান্তের মূল কথা হচ্ছে কালকে যেটা আমরা আলোচনা করেছি আমাদের নরেন্দ্রপুরের প্রতিষ্ঠা দিবসে অক্ষয় তৃতীয়ায়। তৃতীয়া তিথিটি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কালকে হয়েছে, বাইরে আগে, ওই জন্য আজকে মনে হতে পারে তৃতীয়ার পরে চতুর্থী, কিন্তু আজকে পঞ্চমী পড়ে গেছে, ওই জন্যে শঙ্কর পঞ্চমী। এই শঙ্কর পঞ্চমীর দিনে আমাদের এই অনুষ্ঠান করার একটি অন্য অনুষঙ্গও আছে। দেখবেন ওই আমার ঘরে একটা ছবি আছে পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ, এখানে লেখা আছে এই হলটা, এই বাইরেই যেটা আছে 5 মে বোধ হয়, তাই তো ইন্দ্রা? মে মাসেই 8ই মে 1981 শুক্রবার, এই শঙ্কর পঞ্চমীর দিনেই এই বিল্ডিংটা উদ্বোধন হয়। পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন, ভরত মহারাজজি এসেছিলেন, আরও সব বেলুড় মঠের সাধুরা এসেছিলেন। আবার আমাদের যে মন্দির শ্রীরামকৃষ্ণ মন্দির, সেটিও 1985 সালে এই দিনেই গম্ভীরানন্দজি মহারাজ, তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ, উৎসর্গ করেছিলেন। তো এটি আমাদের কাছে একটি ব্লাইন্ড বয়েজ একাডেমির এই বিরাট যে ভবন, বিদ্যায়তন, তার প্রতিষ্ঠা দিবস আজকে শঙ্কর পঞ্চমীর দিন। তো সেখানে তার মানে আমাদেরকে ধরতে হবে বেদান্তের যে মূল কথা, ব্রহ্মসত্য। ঠাকুর বললেন তোমাদের বেদান্তে তো এইটাই লেখা আছে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই যে গান করা হলো তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তো আমি ভাবছিলাম সকাল থেকে স্বামীজির নির্বাণাষ্টকমের উপর একটি লেখা আছে, সেটা পড়বো। তারপরে এখন মনে হলো সখার প্রতি কবিতার শেষের অংশটুকু একটু বলবো। কালকে যে আলোচনা হচ্ছিল, পূজনীয় দিব্যসুধানন্দজি মহারাজ বলছিলেন বিবেকানন্দের উত্তরাধিকার। বিবেকানন্দের উত্তরাধিকার পেতে গেলে নিজের মধ্যে অসীম শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তাহলে এই যে আমরা বলি, যে মাঝে মাঝে বলি আমার মনটা খারাপ, আমাদের ছেলেটা বলি, অনেকে বলি,
হ্যাঁ, আমাদের এইগুলো হচ্ছে, এগুলো হচ্ছে না, মন খারাপ, আমার শরীর খারাপ, এগুলো সব আমার মন, আমার শরীর। আমি তো নই, আমি কখনো খারাপ নই, আমি বরাবর চিরন্তন, আমি ভালো। এই যে আমি, এই আমি হচ্ছি সেই, এটাকেই মহাবাক্যে এরমভাবে বলা হয়েছে, সেই ব্রহ্মের সাথে আমি এক। এটাকেই খ্রিশ্চানরা বলেছেন আমি এবং আমার পিতা এক। আরও অন্যান্য ধর্মমতে এটিকেই বলা হয়েছে। সেই ব্রহ্ম তিনি সবার মধ্যে আছেন, আমার মধ্যেও আছেন, আমার মধ্যে শক্তি হিসাবে আছেন। আমি যদি চেষ্টা করি, আমি যদি অধ্যয়ন ভালোভাবে করি, আমি যদি সোজা হয়ে বসি, সোজা হয়ে যদি দাঁড়িয়ে চেষ্টা করি, তাহলে আমার মধ্যে সেই শক্তি জেগে উঠবে। হ্যাঁ, তো সেটা আমাদেরকে সেই রকমভাবে আমার শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। আমার মধ্যে আছে, এই যে আমি পারলাম, আমাকে সোজা করে দিল আর আমি সোজা হয়ে বসলাম। যতক্ষণ করেনি, কেউ বলেনি, ততক্ষণ আমি জানতাম না। সেই জন্যে আমার মধ্যে আছে, আমি যাকে পূজা করি প্রতিদিন সকালে, আর আমি যাকে প্রতিদিন সকালে প্রার্থনা করি, পূজা করি, অনেকের যাদের দীক্ষা হয়েছে, তিনি আর আমি এক, আলাদা নই। এটিই বেদান্তের মূল প্রতিপাদ্য। এই শঙ্করাচার্য হচ্ছেন বেদান্তের প্রতিমূর্তি। আমরা তার জন্মকথা স্বল্প এই পরিসরে মহারাজের কাছে শুনব। ওই জন্য ইন্দ্রদা আছেন, তিনিও একটু বলবেন। তো আজকে খুব পূর্ণ দিন, আমি সকলকে স্বাগত জানাচ্ছি। কিন্তু মূল সুরটি হচ্ছে আমাদের মধ্যে সেই বেদান্ত সিংহকে জাগিয়ে তুলতে হবে। এই বেদান্ত সিংহকে, বেদান্ত কেশরী হচ্ছেন বর্তমানে স্বামী বিবেকানন্দ। আমাদের গান করি না আমরা, স্বামীজির গান, ত্যাগে সুখদেব, প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয়ে যার, জ্ঞানে শিবগুরু, শঙ্কর সম। এই শঙ্করাচার্য জ্ঞানে মানে তিনি একদম সেই জ্ঞানের রশিকে সবসময় দিয়ে অজ্ঞানকে ছেদন করছেন। আমাদের দুঃখের কারণ ওরকমই হয়, যখন আমরা একটু দুর্বল হয়ে পড়ি, আমরা ঝিমিয়ে পড়ি, যে না আমার মধ্যে সেই অসীম শক্তি নেই, সেটা আমাদের দুঃখের কারণ হয়। তখন আমরা অনেক কাজে করতে পারি না, সেটা আমাদের দুঃখের কারণ হয়। পরীক্ষায় নাম্বার কম হয়। আর যে ভাবে যে না আমি পারবো, কালকে আমাদের যে ডিবেট কম্পিটিশন হয়েছে, তাতে এত ভালো করেছে কয়েকজন ছেলে, আমি এত বছর ধরে ডিবেট কম্পিটিশন দেখছি, এত ভালো দেখিনি। স্কুল কলেজে সব জায়গায় দেখেছি, ওরা বিশ্বাস করেছে। এই বিশ্বাস যখন আসবে, কালকে মহারাজ বলছিলেন, তখন সে আত্মা প্রবুদ্ধ হবে, হয়ে তার মধ্যে পিউরিটি আসবে, গ্লোরি আসবে, শক্তি আসবে, সমস্ত কিছু আসবে। সেই আত্মাই হচ্ছেন আমার আত্মা। আমি যেটা ফিল করি, আমার কষ্ট হয়, সেটা তেমন আমার সব বন্ধুদেরও নিশ্চয়ই গরমে কষ্ট হয়, শীতে কষ্ট হয়, আমার মতো অনেক লোকের কষ্ট হয়। আবার ভালো কিছু করলে তাদের আনন্দ হয়। এই ফিলিংস, এই অনুভূতিটা হচ্ছে বেদান্তের সার কথা। আমি সবার মধ্যে আছি, আমার মতোই সবার মধ্যে একটা সত্তা আছে, আমি সবার মধ্যে আছি। সেই জন্যে আমাকে উঠে দাঁড়াতে হবে। আর বিশেষ করে আমাদের যাদের সামনে বাধা আছে, প্রতিবন্ধকতা আছে, কিছু কিছু, আমাদেরকে আরও বেশি করে চেষ্টা করতে হবে আমার মধ্যে সেই ব্রহ্মের শক্তিকে জাগিয়ে। আমি হয়তো পারছি না, ব্রেলটা শিখতে পারছি না, ভালো করছি না, তবে আমাকে বারবার বলতে হবে যে আমার মধ্যেই সেই ব্রহ্মের শক্তি আছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে যার রবীন্দ্র জয়ন্তী আসবে, আমরা তো রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতি করি, বাঙালি মানেই। স্বামীজি দুঃখ করে বললেন, এই প্রমোদ দাস মিত্রকে লিখেছিলেন, এই বাংলাদেশে বেদান্তের চর্চা প্রায় নেই বললেই চলে। একটা করার চেষ্টা। তো রবীন্দ্রনাথ কি বলেছেন? আমরা তো রবীন্দ্রনাথের গান করি, শুধু তো গান করলে হবে না। রবীন্দ্রনাথ বলছেন, বিবেকানন্দ বলেছিলেন, এটা আমাদের এই যে স্বামীজির বাণীয় রচনা আছে, সেখানে উদ্বোধন পত্রিকা থেকে বেরিয়েছে, সেখানে এই পিছনে লেখা আছে, বইয়ের পিছনে কি লেখা আছে? বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। তাতে ব্রহ্ম কথাটা তিনি উল্লেখ করেছেন। ব্রহ্ম মানে সেই বৃহৎ, বৃং ধাতু থেকে এসছে, ব্রহ্ম মানে সেই বৃহৎ। প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। এই যে আমরা দরিদ্র সেবা, নারায়ণ সেবা করি, তার মধ্যে ব্রহ্মের শক্তি। বিবেকানন্দের এই বাণী, এই যে প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি, এই যে বাণী, বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই সম্পূর্ণ মানুষটার উদ্বোধন হয়। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এই সব ব্রহ্মের মধ্যে সমস্ত ধর্মের লোকেরা আছে।
সমস্ত ধর্মগুলো এক জায়গায় এসে মিশছে। রুচিরাং বৈচিত্র্যাদ ঋজুকুটিল নানাপথ জুষাং নৃণামেক গম্য স্তমসী পয়সামার্ণবৈব। যেমন করে নানা নদী এসে সমুদ্রে মেশে, সেরকম করে বিভিন্ন রুচির মানুষ এক জায়গায় এসে মিশছেন। ইনিই শ্রীরামকৃষ্ণ। বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই কর্মের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে মুক্তির বিচিত্র পথে আমাদের যুবকদের প্রবৃত্ত করেছে। যে যেভাবে করার চেষ্টা করবে সে কিন্তু সেই রকমভাবেই এই তার বিরাট ব্রহ্মের শক্তিকে জাগাতে পারবে। এই শঙ্করাচার্য এইটিকে বলেছিলেন, আর স্বামীজি এবারে এসে বললেন এই বনের বেদান্তকে এমনভাবে প্রচার করব যাতে শিশুরাও বুঝতে পারে। ওই জন্যে আমরা কি করছি, আমরা এরকমভাবে আমরা কাজ করে খেলে ভালো করে পড়াশোনা করে আমাদের মধ্যে ওটাকে জাগাচ্ছি। আবার আমাদের সেই দ্বীপ দিয়ে আরও কত দ্বীপকে আমরা প্রজ্বলিত করছি, তাই তো? আমরা যখন মাস্টার হব, প্রফেসর হব, তখন কত দ্বীপকে প্রজ্বলিত। আমাদের মাস্টারমশাইরা আপনারা একটু এগিয়ে আসুন তো, পিছনে বসবেন না কেউ। ওই প্রশান্তদার পর থেকে আর কেউ বসবেন না। আমার বেলপ্রেসের প্রশান্তদার পর থেকে আর কেউ পিছনে বসবেন না। আপনারা সামনে বসুন, সামনে এই জায়গাগুলো ফাঁকা থাকে। আর এরকমভাবেই প্রত্যেকটা অনুষ্ঠানেই করবেন। সামনেরগুলো ভরলে তারপরে পিছনে বসবেন, কারণ আমাদের বিএডের ছাত্রছাত্রীরা আসবে। একটু চেপে বসে যান। সখার প্রতি কবিতায় স্বামীজি এই ব্রহ্ম ভাবনাকে ব্যক্ত করেছেন। এমনিতে আমরা প্রতিদিন যে ঠাকুরের আরতি করি, খণ্ডনহ বন্দন, সেখানেও করেছেন। সখার প্রতি কবিতার একদম শেষের যে লাইন, শেষের যে পংক্তিগুলো, তাতে বলেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার প্রায়। সর্বভূতে আমরা যে আমাদের এখানে আমাদের আশ্রমে পশু পাখি কত কিছু আছে, আমরা তাদের সঙ্গে আমাদের দেখা হয়, তাদের ডাক শুনছি, যত দেখছি আমরা এই যে এখন ছেলেরা আম খাচ্ছে, এসব বিভিন্ন রকম ফল হয়েছে, বনস্পতি, তারা আমাদের জন্য পনস ইত্যাদি সব কাঁঠাল আম তৈরি করেছে আমাদের জন্যে। এই গোটা পৃথিবী আমাদের জন্য সেজে উঠেছে। না, আমরা একটা ব্রত নেব বলে আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করছি, ওই জন্য আমাদের ব্রত নেব বলে এরকম ভাবনা আমাদের দেশে আছে। তারা আমাদেরকে সাহায্য করছে বিভিন্ন রকমভাবে, অকাতরে দিয়ে যাচ্ছে এই সর্বভূতে। এদের মধ্যেও সেই প্রেমময় আছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। সে ভালোবাসেন বলে তিনি বৃক্ষ হয়ে আমাদেরকে এই ফল দান করছেন, নদী হয়ে জল দান করছেন, সূর্য হয়ে তাপ দান শক্তি দান করছেন। তিনি আমাদেরকে ভালোবাসেন। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো শখে। হে সখা, তুমি আমার সাথে একই রকম, তুমি এদেরকে মন প্রাণ শরীর অর্পণ করো। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে আমরা রামকৃষ্ণ মঠ মিশনে আমরা আলোচনা করছিলাম কয়েকদিন আগে, সবাই এক প্রাণ এক মন হয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন দেশের মানুষ সব এক হয়ে এই কাজ করছি কেন? তার এই স্বামীজির এই 4টে লাইনের মধ্যে সেটা লুকিয়ে আছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তার মধ্যেই সেই ব্রহ্ম হতে কীট পরমাণু সেই প্রেমময় আছেন। সেখান থেকে এই সর্বধর্মের উৎস হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ মূর্ত বিগ্রহ ধরেছেন এই যুগের ঈশ্বর হয়ে। তিনি শঙ্করাচার্য হয়ে যিশু হয়ে জন্মগ্রহণ করেছেন। আর আমরা ছেলেরা গান করে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ এবার যুগ অবতার যিনি, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সেই শ্রীরামকৃষ্ণ চরণে সকলের কল্যাণ প্রার্থনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।